মায়ের দোয়া হযরত সুলাইমান আলাইহিসসালাম ও জিনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। বর্ণিত আছে যে হযরত সুলাইমান আলাইহিসসালাম গোটা পৃথিবী ও বায়ুমণ্ডলে ঘুরে বেড়াতেন। একদা তিনি এক গভীর সমুদ্রের উপর দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ দেখতে পেলেন বায়ুর কারণে সমুদ্রে প্রচণ্ড ঢেউ উঠেছে। হযরত সুলাইমান আলাইহিসসালাম বাতাসকে স্থির হতে নির্দেশ দিলেন। সঙ্গে সঙ্গে বাতাস স্থির হয়ে গেল। অতঃপর সমুদ্রের তলদেশের পরিস্থিতি জানার জন্য জিনকে সমুদ্রে ডুব দেওয়ার নির্দেশ দিলেন। জিনেরা একের পর এক ডুব দিয়ে সমুদ্রের তলদেশ থেকে দেখতে লাগলো। এক পর্যায়ে শ্বেত পাথরের এমন মনোরম দৃশ্যের একটি অতি সুন্দর গম্বুজ দেখতে পেল, যার কোনো দরজা জানালা ছিল না। হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকট যখন এ সংবাদ পৌঁছালো, তখন তিনি সেই গম্বুজটি সমুদ্রের বক্ষ হতে উত্তোলন করার নির্দেশ দিলেন। নির্দেশ মতো তা উত্তোলন করা হলো। হযরত সুলাইমান আলাইহিসসালামের সম্মুখে পেশ করা হলো। তিনি তা দেখে খুবই আশ্চর্য হলেন। গম্বুজের ভিতর কী আছে তা দেখার জন্য তিনি আল্লাহর নিকট প্রার্থনা করলেন। সঙ্গে সঙ্গে তা ফেটে গেল এবং তার দরজা উন্মুক্ত হতেই দেখা গেল যে তার মধ্যে এক যুবক সিজদারত অবস্থায় আছে। হযরত সুলাইমান আলাইহিসসালাম সেই যুবককে জিজ্ঞাসা করলেন, তুমি কি ফেরেশতা না জিন? যুবক উত্তর দিলেন, আমি ফেরেশতাও নয়, জিনও নয়, আমি সাধারণ একটি মানুষ। হযরত সুলাইমান আলাইহিসসালাম আশ্চর্য হয়ে আবারও তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এমন কি কাজ করেছ যার কারণে এই মহা সম্মানের অধিকারী হয়েছ? যুবক তখন উত্তর দিলেন, আমি তো তেমন কোনো কাজ করিনি, তবে আমি আমার মাতা পিতার সাথে সুন্দর ব্যবহার ও তাদের মন জয় করে জীবন কাটিয়েছি। এর কারণে হয়তো আমাকে মর্যাদা দান করা হয়েছে। কেননা আমার একজন বৃদ্ধা মা ছিলেন, আমি তাকে সর্বদা পিঠে নিয়ে বয়ে বেড়াতাম। এ কারণে আমার আম্মাজান আমার প্রতি সন্তুষ্ট হয়ে মহান আল্লাহ তাআলার দরবারে আমার জন্য এই দোয়া করেন যে, হে আল্লাহ, তুমি আমার সন্তানকে নেককার বানাও এবং আমার ইন্তেকালের পর তাকে মাটিতেও নয়, আকাশেও নয়, এমন এক স্থানে তার থাকার ব্যবস্থা করে দাও। আমার মায়ের ইন্তেকালের পর আমি সমুদ্রের উপকূলে ঘুরতে শুরু করলাম। একদিন আমি উপকূল দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে আমার সামনে শ্বেত পাথরের একটি গম্বুজ দেখতে পেলাম। আমি উক্ত গম্বুজের কাছাকাছি যাওয়ার সাথে সাথেই তা আমার জন্য খুলে গেল। এরপর আমি তার মধ্যে প্রবেশ করলাম এবং খোদাই শক্তির বলে তা বন্ধ হয়ে গেল। এরপর আমি আর স্মরণ রাখতে পারলাম না। আমি পৃথিবীতে না, বায়ুতে না, আকাশে রয়েছি। মহান আল্লাহ তাআলা এর মধ্যে রিজিকের ব্যবস্থা করেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম তাকে জিজ্ঞাসা করলেন, এ কঠিন পাথরের মধ্যে তোমার জীবিকা কিভাবে আসে? উত্তরে যুবকটি বলল, আমি যখন ক্ষুধার্ত হই তখন এই পাথরের মধ্যে গাছ জন্ম নেয় এবং তাতে ফল ধরে, আমি তা খাই। তাছাড়া এ পাথর হতে দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি এবং বরফ হতে অধিক ঠান্ডা পানি বের হয়। আমি তা তৃপ্তি ভরে পান করি। আমার ক্ষুধা যখন শেষ হয় এবং আমি তৃপ্তি সহকারে যখন আহার গ্রহণ করি, তখন সেসব অদৃশ্য হয়ে যায়। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এর ভিতর থেকে রাত দিনের চক্র কিভাবে উপলব্ধি করো? উত্তরে তিনি বললেন, যখন সূর্য হয় তখন এ গম্বুজখানি শুভ্র উজ্জ্বল হয়ে যায়, আবার যখন অস্ত যায় তখন এটি অধিকতর অন্ধকার হয়ে যায়।
এর দ্বারাই আমি দিবারাত্রি নিরূপ করতে পারি। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নিকট প্রার্থনা করলেন, যত দরুন তা আবার পূর্বের ন্যায় ডিমের আকৃতি ধারণ করল এবং সমুদ্রের তলদেশে গম্ভীরের স্থায়ী অবস্থানে ফিরে গেল। আল্লাহ সর্ববিশেষ মহাশক্তিশালী। আমরা এই ভিডিওটি দ্বারা শিক্ষা পাই, মাতা পিতাকে কখনো নারাজ করতে নাই, সর্বদা তাদের কথা মান্য করে চলতে হয়। মাতা পিতাই সন্তানের জান্নাত এবং জাহান্নামের কারণ হন। অর্থ, মাতা পিতা সন্তানের জন্য যে দোয়া করেন আল্লাহ তাআলা সরাসরি তা কবুল করে থাকেন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।